গুড আফটারনুন ফ্রেন্ড। আজকে আমাদের ডেস্টিনেশন বউয়ের বান্ধবীর বাড়ি, তাই দুজন মিলে বেরিয়ে পড়েছি। তোমরা দেখতে পাচ্ছ মেট্রোর মধ্যে আমরা বসে আছি, আস্তে আস্তে যাচ্ছে, সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখা হচ্ছে। তাই টাইমটা দেখতে দেখতে চলেই গেল। আর আমার বউ ওইদিকে দেখুন বসে বসে ফোন ঘেটেই যাচ্ছে, আর আমি জানলার সামনে বসে আছি, বসে না দাঁড়িয়ে আছি। খুব সুন্দর সাইট সিন দেখতে দেখতে যাচ্ছি। আমাদের এবার গন্তব্যস্থল চলে এসছে, তাই বউকে ডাকলাম। এবার বউ উঠে এসছে, খুব আনন্দ মুখে। হাঁটতে হাঁটতে সে একাই চলে যাচ্ছে, আমাকে দেখতেও পাচ্ছে না এখনো, পাত্তা দিচ্ছে না বলতে গেলে। কখন আসবে তার বান্ধবীরা, আরও তাদেরকে একসঙ্গে সাথে নিয়ে যাব, তো তাই বসেও পড়েছে। অনেক হাঁপিয়ে গেছে আমার স্ত্রী। এবার আমরা হালকা একটুখানি সেলফি, বান্ধবীদের আসা দাঁড়িয়ে আছে। এবার অতি শীঘ্রই তারা চলে এসছে। কতদিন বাদে দেখা হয়েছে, কোলাকুলি হ্যানা ত্যানা, আবার আমাকে দেখাচ্ছে। অবশ্যই করেই যাচ্ছে। পৌঁছাতে দেখুন না আমাদের জন্য ব্যস্ত হয়ে গেছে দুইজন আমাদের সঙ্গী, দুই বন্ধু। আসতে না আসতেই আদর পেতে ব্যস্ত হয়ে গেছে। দুজনে খুব কিউট। একজনের বান্ধবী দিদির ছেলে, দুরন্ত। আরেকজন এসছে, ছাড়ছেই না। দুজনে খুব কিউট দুজনে। এত লোকজন দেখেছে, খুব আনন্দ। আমার উদ্দেশ্যে বাড়ি দিচ্ছে আমার শান্ত। আরেকজন একটু খেয়ে গরম হয়নি, গরম থেকে দুরন্ত এসে ঠান্ডা হয়নি, থেকে আনন্দে একদম উৎফুল্ল হয়ে গেছে। সবসময় তো মানুষজনকে পায় না, এটাই তার সঙ্গে চলে এসেছে আমাদের। গরম থেকে এসে, রোদ্দুর থেকে এসে আমাদের আজকে সবাই খাওয়ার জন্য বসে গেছে। বান্ধবীরা সব বসে আছে, বান্ধবী বেশি। আর এখানে তো রক্সি আদর খেয়েই যাচ্ছে। আমার বউ, বান্ধবীরা গল্প আড্ডা মেতেছে। আমাকে ভুলে গেছে সব, সে ভুলতেই পারে, এতদিন পরে বান্ধবীদের সঙ্গে দেখা।